এই ভিডিওতে আমরা এখন অর্থ বুঝে বাক্য লিখি অধ্যায়টি থেকে নমুনা ৩-এর প্রত্যয় সাধিত শব্দ বের করব। প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে যেসব শব্দের প্রথম অংশ অর্থযুক্ত এবং দ্বিতীয় অংশ অর্থহীন, সেসব শব্দকে বলা হয় প্রত্যয় সাধিত শব্দ। যেমন দোকানদার, এখানে প্রথম অংশ দোকান অর্থযুক্ত আর দ্বিতীয় অংশ দ্বার অর্থহীন। উপরের লেখাটি থেকে এরকম শব্দ খুঁজে বের করো এবং নিচের ছকে লেখো। আমরা এখানে এই অনুচ্ছেদটি থেকে প্রত্যয় সাধিত শব্দ বের করে এই ছকটি পূরণ করব। এই অনুচ্ছেদটিতে এই শব্দটি হচ্ছে খেলা। এই শব্দটির খেল হচ্ছে মূল শব্দ আর হচ্ছে এই শব্দটির প্রত্যয়। এই দুটি অংশ মিলে এখানে খেলা। এরপর এই শব্দটি হচ্ছে চানাচুরওয়ালা। এখানে চানাচুর হচ্ছে মূল শব্দ আর ওয়ালা হচ্ছে চানাচুরের প্রত্যয়। এই দুটি অংশ মিলে এখানে চানাচুরওয়ালা। এরপর এই শব্দটি হচ্ছে হাতা। এখানে হাত হচ্ছে মূল শব্দ আর হচ্ছে হাতের প্রত্যয়। এই দুটি অংশ মিলে এখানে হাতা। এরপরে শব্দটি হচ্ছে মানানসই। এখানে মানান হচ্ছে শব্দটির মূল শব্দ আর সই হচ্ছে মানানের প্রত্যয়। এই দুটি অংশ মিলে মানানসই। এরপর এই শব্দটি হচ্ছে ছাত্রী। এই ছাত্রী শব্দটিতে ছাত্র হচ্ছে মূল শব্দ আর হচ্ছে ছাত্রর প্রত্যয়। এই দুটি অংশ মিলে এখানে ছাত্রী। এরপরে শব্দটি হচ্ছে খেলনা। এখানে খেল হচ্ছে মূল শব্দ আর অনা হচ্ছে খেলের প্রত্যয়। এই দুটি অংশ মিলে খেলনা। এরপরে শব্দটি হচ্ছে দামি। এখানে দামি শব্দটিতে দাম হচ্ছে মূল শব্দ আর হচ্ছে দামের প্রত্যয়। এই দুটি অংশ মিলে দামি। এরপরের এই শব্দটি হচ্ছে মধুর। এখানে মধু হচ্ছে মূল শব্দ আর হচ্ছে মধুর প্রত্যয়। এই দুটি অংশ মিলে মধুর। এরপরের এই শব্দটি হচ্ছে হাসি। এখানে এই শব্দটিতে হাস হচ্ছে মূল শব্দ আর হচ্ছে হাসের প্রত্যয়। এই দুটি অংশ মিলে হাসি। এরপরের এই শব্দটি হচ্ছে বুদ্ধিমান। এই শব্দটিতে বুদ্ধি হচ্ছে মূল শব্দ আর মান হচ্ছে বুদ্ধির প্রত্যয়। এই দুটি অংশ মিলে বুদ্ধিমান। এরপরের এই শব্দটি হচ্ছে সরলতা। এখানে সরল হচ্ছে মূল শব্দ আর তা হচ্ছে সরলের প্রত্যয়। এই দুটি অংশ মিলে সরলতা। আমরা এখন এই প্রত্যয়যুক্ত শব্দগুলোকে এই ছকের মধ্যে পূরণ করে ফেলি। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।